এই সভার মাননীয় প্রধান অতিথি, অত্র মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত সুপরিচিত জনাব মহিউদ্দিন মোল্লা শামীম সাহেব, তিনি আজকে বেশ অসুস্থ, এই জন্য এতেজার পেশ করেছেন, ওজর পেশ করেছেন, আসতে পারবেন না এবং সবাইকে তিনি সালাম জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থতা দান করুন। আজকের এই আলোচনা সভার সম্মানিত উদ্বোধক, জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি, বিশিষ্ট বাগ্মী শেখ হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ, সভাপতি নরসিংদী জেলা জমিয়ত আহলে হাদিস। আসলে এই ধরনের আলোচনা দুই একদিন তো একাই উনি চালাতে পারেন। এই উদ্বোধনী বক্তব্যে যেভাবে উনি গর্জন দেওয়া শুরু করেছিলেন এবং যে স্পিরিটে তিনি কথা বলছিলেন, বিশেষ করে তিনি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করে দিয়েছেন, যা আমরা গোটা দেশবাসী জানি। আমাদের দেশের সম্মানিত সেনাপ্রধান, তিনি তাওহীদ ও সুন্নাহর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হয়তো বোঝার তৌফিক দিয়েছেন, যার কারণে তিনি সুন্নাহ বিরোধী বিদআতের বিরুদ্ধে একটু সতর্কবাণী উচ্চারণ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে এবং তার নেতৃত্বে তিনি শুধু নয়, এদেশের সেই শ্রেণীর মানুষদেরকে তাওহীদ ও সুন্নাহর পথে হেদায়েত দান করুন। হেদায়েতের মালিক আল্লাহ। মানুষ যতই কষ্ট পাক আর যতই অসন্তুষ্ট হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়ে দিলে কারো অসন্তুষ্ট হওয়ার কোনো যায় আসে না। তাই তাদের কথা নয়, আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, বরং যারা অসন্তুষ্ট হচ্ছে আল্লাহ তাদেরকেও তাওহীদ সুন্নাহর পথে হেদায়েত দান করুন। তাই আজকের সম্মানিত উদ্বোধক, তিনি তার সংক্ষিপ্ত কথার মাঝে অত্যন্ত মূল্যবান কথাগুলিকে স্মরণ করে দিয়েছেন। আল্লাহ তাকে জাযায়ে খায়র দান করুন। উপস্থিত হয়েছেন জেলা জমিয়ত আহলে হাদিসের এই মসজিদের পিছনে যারা অনেক অবদান রেখেছেন, তাদের মাঝে অন্যতম আমাদের অত্যন্ত সুপরিচিত জনাব আলাউদ্দিন আজাদ সাহেব। তিনিও জীবনের বলা যেতে পারে বার্ধক্য বয়সে পৌঁছে গেছেন। আল্লাহ যতদিন হায়াতে রাখেন যেন ঈমানের সাথে রাখেন এবং ঈমানের সাথে আল্লাহ কবুল করেন। উপস্থিত রয়েছেন আমাদের এখানে জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় ভাই রবিউল ইসলাম। তিনি জানালেন আজকে ওনার এই সময় ডাক্তারের সময় নেওয়া ছিল, এই প্রোগ্রামের জন্যই তিনি শুধু ডাক্তারের সময় অফ রেখে এখানে উপস্থিত হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থতা দান করুন। সার্বিক সঞ্চালনায় রয়েছেন মাধবদী পৌরসভা জমিয়ত আহলে হাদিসের যেমন সুযোগ্য সভাপতি তেমন সুযোগ্য সেক্রেটারি, আমাদের প্রিয় ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাথে আরো যারা দায়িত্বশীলগণ রয়েছেন জমিয়তের এবং জমিয়ত সুলতানে আহলে হাদিসের ও সমবেত সুধীবৃন্দ।
শুরুতে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি শতব্যস্ততার মধ্য দিয়েও আমাদেরকে এই মসজিদে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয় নিয়ে কিছু কথা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাই যারা শত ব্যস্ততার মধ্য দিয়েও এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ সকলকে যাজায়ে খায়র দান করুন। আল্লাহ সকলের রুজি রোজগারে, ব্যবসা বাণিজ্যে, কর্মকাণ্ডে বরকত দান করুন। আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারাও এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সকলকে কোরআনুল কারীমের হাফেজ এবং যোগ্য আলেম হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সমবেত দিনে ভাই সকল, যে বিষয়টি নিয়ে কথা হবে, বিষয়টি হলো সালাফি মানহাজ ও তার গুরুত্ব। আমরা সবাই চিনি মুহাম্মদী, সবাই চিনি আহলুল হাদিস, কিন্তু সালাফি হয়তো কম চিনি। তবে ইদানিং সালাফি শব্দটাও, পরিভাষাটাও ব্যবহার বৃদ্ধি হচ্ছে, সেই হিসাবে সেটার সাথেও আমরা পরিচিত হচ্ছি। তো সালাফি মানহাজ ও তার গুরুত্ব, প্রথম আমাদের জানা দরকার সালাফি মানহাজ এটা কি জিনিস। এটা জানলে তারপর আমরা এর গুরুত্ব কত হতে পারে আমাদের জীবনে, সে বিষয়টি আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন ভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সূরা মায়েদা 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদাহ ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون। আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, তোমাদের সকলের জন্য আমি দিয়েছি শরীয়ত, দিয়েছি মানহাজ। আমাদের সকলের জন্য শরীয়ত বলতে কি বোঝান? সকলের জন্য শরীয়ত তো আমরা জানি সবার এই একটাই শরীয়ত, তাহলে আবার সকলের জন্য শরীয়ত কেমনে? সকলের জন্য শরীয়ত বলতে আদম আলাইহিস সালাম যাদের কাছে নবী হিসাবে ছিলেন তাদের জন্য এক শরীয়ত, নূহ আলাইহিস সালাম যাদের কাছে রাসূল হিসাবে ছিলেন তাদের জন্য এক শরীয়ত, ইব্রাহিম আলাইহিস সালাম যাদের কাছে রাসূল হিসাবে ছিলেন তাদের জন্য শরীয়ত, মুসা আলাইহিস সালাম যাদের কাছে ছিলেন তাদের জন্য শরীয়ত, ঈসা আলাইহিস সালাম যাদের কাছে ছিলেন তাদের জন্য শরীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য তাদের জন্য শরীয়ত। তাহলে বোঝা যায় নবী রাসূল হিসাবে শরীয়তের কিছুটা কি রয়েছে, ভিন্নতা রয়েছে। সবার মূল দিন হলো এক, মূল দিন হলো এক, কোনো পার্থক্য নেই। সবারই দিন হলো ইসলাম, সবারই দিন হলো তাওহীদ, কিন্তু শরিয়ত এর মাঝে কিছুটা, আমাদের যেমন প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি, অন্যদের হয়তো সালাত ছিল কিন্তু এইরকম 5 ওয়াক্ত ছিল না, ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন ওয়াক্ত। এটা হলো শরীয়ত। ওয়া মিনহাজা, আল্লাহ যেমন শরীয়ত দিয়েছেন তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই শরীয়ত অনুসরণের আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ ও পদ্ধতি দিয়েছেন। সেই পথ ও পদ্ধতিটাই হলো মানহাজ। সেই পথ ও পদ্ধতিটাই হলো মানহাজ। তাহলে সালাফি মানহাজ এর মানে সালাফিদের শরীয়ত মেনে চলার পথ ও পদ্ধতি। এখন প্রশ্ন আসতে পারে, সালাফি আবার কারা? কারা সালাফি? সালাফিয়ুন শব্দটি হলো আরবি শব্দ। সালাফ থেকে এসেছে সালাফিয়ুন। সালাফ আই সালাফা মা সাবাকা, যা অতীত হয়ে যায় এটাকে বলা হয় সালাফ। আর অতীতের সাথে সম্পৃক্ত হন যিনি, তিনি হলেন সালাফি। যেমন হানাফি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত পথের সাথে যারা সম্পৃক্ত তারা হলেন হানাফি। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত ও পথের সাথে যারা সম্পৃক্ত তারা হলেন শাফিঈ। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত ও পথের সাথে যারা সম্পৃক্ত তারা হলেন মালিকি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মত ও পথের সাথে যারা সম্পৃক্ত তারা হলেন হাম্বলি। তো ঠিক যারা কোনো একজন ইমামের নয়, সালাফদের প্রতি সম্পৃক্ত তারা হলেন সালাফি। এদের অন্য পরিচয় হলো তারা মূল ইমামের সাথে পরিপূর্ণ সম্পৃক্ত। এই উম্মার মূল ইমাম, প্রথম ইমাম, প্রধান ইমাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তাদের আরেকটা পরিচয় তারা বলে থাকেন কি? মুহাম্মাদের দিকে যিনি সম্পৃক্ত হন তিনি হলেন মুহাম্মাদি। মুহাম্মাদি, এই মুহাম্মাদি হলো সালাফি। মুহাম্মাদি হলো সালাফি। এরাই আবার আহলুল হাদিস বলে পরিচিত। আর সবাই আবার আহলুস সুন্নাহ বলেও পরিচিত। তো সালাফিদের পরিচয় দিতে গিয়ে বিংশ শতাব্দীর সালাফিদের যিনি ইমাম, আল ইমাম আল মুহাদ্দিস মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ, তিনি সালাফির পরিচয় দিতে গিয়ে বলছেন, হিনামা নাকুলু নাহনু ওয়াস সালাফ, যখন আমরা বলি যে আমরা এবং সালাফরা, তাহলে সালাফ দ্বারা কারা? ফাইন্নামা নাকসুদু বিহি খায়রা তাইফাতিন উজিদাত আলা ওয়াজহিল আরদি বা'দার রুসুলি ওয়াল আম্বিয়া। যে সালাফ হলেন তারা এই পৃথিবীর বুকে যারা নবী রাসূলদের পরেই হলেন শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ মানুষ, তারাই হলেন সালাফ। নবী রাসূলদের পরেই যারা শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ, কারা তারা? হুম সাহাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাই হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। ওয়াল্লাযীনা কানু ফিল কারনিল আউয়াল, যারা সর্বপ্রথম যুগে ছিলেন। সুম্মা তাবিউন আল্লাযীনা জাউ ফিল কারনিস সানি, অতঃপর হলেন সাহাবীর পরে কারা? সাহাবীর পরে জানেন না, সবাই জানেন কারা? তাবিঈ, যারা দ্বিতীয় যুগে। সুম্মা আতবাউত তাবিঈন আল্লাযীনা জাউ ফিল কারনিস সালিস, অতঃপর যারা তৃতীয় স্তরে তৃতীয় যুগে এসেছেন তারা হলেন কারা? তাবিঈ। এরপরে বলছেন আহলুল কুরুন আস-সালাসা হুমুল্লাযীনা ইউতলাক আলাইহিম আস-সালাফ, এই তিন শ্রেণীর মানুষ, তিন যুগের মানুষ যাদেরকে সালাফ শব্দ দিয়ে পরিচিত করা হয়।
যাদের জন্য এই সালাফ শব্দ ব্যবহার করা হয়, এই তিন শ্রেণীর মানুষ, তিন যুগের মানুষ। প্রথম হলেন কারা? প্রথম যুগে সাহাবায়ে কেরাম, দ্বিতীয় যুগে তাবেঈন, তৃতীয় যুগে তাবে তাবেঈন। এখন বলবেন যে এই তিন যুগের মানুষ, তিনি বলছেন হুম খায়রু উম্মাহ, এরাই হলেন এই উম্মার সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানদার মানুষ। দলিল কি? দলিল দুই জায়গায় রয়েছে। এক হলো কোরআনুল কারীমে আল্লাহ বলছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। সূরা তাওবা 100 নম্বর আয়াত। কত নম্বর? একদম ফুল 100। আল্লাহ বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুন, এই উম্মার যিনি নবী হিসাবে এসেছেন, রাসূল হিসাবে এসেছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ডাকে সর্বপ্রথম যারা সাড়া দিয়েছেন তারা কারা? সাহাবায়ে কেরাম। ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, তারা আবার দুই শ্রেণী। এক শ্রেণী হলেন মুহাজির, যারা মক্কায় ছিলেন, মক্কা থেকে হিজরত করে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কোথায় এসেছেন? মদিনায় হিজরত করেছেন। ওয়াল আনসার, যারা কোথায় ছিলেন? মদিনাতেই ছিলেন। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, আর যারা তাদের সাথে তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে অনুসরণ করেছেন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তাবেঈনরা কি দেখেছেন? তারা দেখেছেন কাকে? সাহাবীকে। তাবেঈনকে দেখেছেন, তারা দেখেছেন কাকে? তাবেঈনদেরকে দেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই প্রথম স্তরের যারা আনসার মুহাজিরদের মধ্যে সাহাবীগণ, অতঃপর যারা তাদের একনিষ্ঠ অনুসারী, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ এই স্বীকৃতি দিলেন। যখন স্বয়ং আল্লাহ এই স্বীকৃতি দিলেন, সুতরাং তারাই হচ্ছেন এই উম্মার নবী রাসূলদের পরে কি সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ মানুষ। আল্লাহ তাদের আরো কি মর্যাদা বর্ণনা করেছেন? ওয়াআদ্দা লাহুম জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর মানুষদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, তারা এই জান্নাতে স্থায়ীভাবে থাকবে। সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো মহান সফলতা। বলুন সুবহানাল্লাহ। এটাই মহান সফলতা। আজকে কে কত দাবি করে থাকে, কে কত নিজের পক্ষে কথা বলে থাকে, যতই বলুক সফলতা নয়। মহান সফলতা হলো সেটাই যারা জান্নাত নিশ্চিত করতে পেরেছেন, যারা জান্নাত নিশ্চিত করতে পেরেছেন। আর জান্নাত নিশ্চিত করেছেন এই শ্রেণীর মানুষেরা। প্রথম হলেন সাহাবায়ে কেরাম, অতঃপর তাবেঈন এবং তাবে তাবেঈন। এ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে তাদের সার্টিফিকেট দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হলো কোন যুগ? কারনি, আমি যেই যুগে রয়েছি সেই যুগেই সাহাবায়ে কেরাম। অতঃপর যারা আসবেন তারা কারা?
তাবেঈনগণ, অতঃপর যারা আসবেন তারা কারা? তাবেঈন। সুতরাং যখন আমরা নিশ্চিত জানলাম এই তিন শ্রেণীর মানুষেরাই হলো সবচেয়ে এই উম্মার মাঝে মর্যাদাপূর্ণ, বলবেন কেন, কোন দিক থেকে? তারা সবচেয়ে নবুয়তের যুগের কাছের মানুষ। তারা সবচেয়ে কোন যুগের কাছের মানুষ? নবুয়তের যুগের, রিসালাতের যুগের সবচেয়ে কাছের মানুষ, যার কারণে তারা সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ। এই তিন শ্রেণীর মানুষেরাই বিশেষভাবে সালাফ বলে পরিচিত। আর তাদের দিকে যারা নিজেদেরকে সম্পৃক্ত করবে তারা কি? সালাফি। কি তারা? কি সালাফি, মানে সালাফদের অনুসারী, সালাফদের অনুসারী। এখন আসুন আরেকটু আমরা গভীরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে আমি যে আয়াতটি পেশ করেছিলাম, সূরা আনআম 153 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিচ্ছেন, এটাই হলো আমার সরল সঠিক পথ। ফাত্তাবিউহু, তোমরা এই পথকে অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউস সুবুলা, ডানে বামে অনেকগুলি পথ, এগুলি তোমরা অনুসরণ করো না। যদি করো তাহলে তোমাদেরকে আল্লাহর পথ থেকে সরাই ফেলবে, আল্লাহর পথ থেকে সরাই ফেলবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বাণীর মাধ্যমে যে সুসংবাদ দিলেন, যেই পথ অনুসরণ করার জন্য নির্দেশনা দিলেন, আল্লাহ নির্দেশ দিলেন, সেই পথেই অনুসরণ করেছিলেন এবং অবিচল ছিলেন কারা? কারা? আমরা নাকি? সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, তাবেঈনগণ। সুতরাং এই আয়াত বলে দিচ্ছে হেদায়েতের পথই হলো সালাফদেরই পথ, নির্ভেজাল পথ হলো সালাফদেরই পথ। একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, সূরা নিসা 115 নম্বর আয়াত, একটু ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহ বলছেন وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى। কারো কাছে হেদায়েতের বিষয়টা স্পষ্ট হওয়ার পরেও যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত অবস্থান গ্রহণ করে, ওয়ায়াত্তাবি'আ গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের যে আসল পথ সেটা বাদ দিয়ে ভিন্ন পথ অনুসরণ করে। এখানে মুমিন দ্বারা উদ্দেশ্য কারা? প্রথম শ্রেণীর মানুষ যারা, তারা কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি কি করব? সেই প্রথম শ্রেণীর পথ এবং রাসূলের পথ যারা অনুসরণ করে না, ভিন্ন অবস্থান গ্রহণ করতে চায়, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে যেতে চাইবে আমি তাদেরকে সেদিকেই যাওয়ার সুযোগ করে দেব। খেয়াল করবেন, আমরা অনেক সময় আশ্চর্য হই, আরে জানতেছি যে এই ভণ্ড পীরদের পথ হলো বাতিল, তাহলে এত মুরিদ কেন হয়, এত তাদের জমজমাট কেন অবস্থা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেটা চাইবে আমি সেদিকে যাওয়ার সুযোগ করে দেব। কিন্তু সুযোগটা পাবে কোথায়? শুধু দুনিয়াতে। ওয়া নুসলিহি জাহান্নামা, আখিরাতে কি? আখিরাতে কোনো সুযোগ
আখিরাতে যেতেই হবে, সেখানে কোনো বাহাদুরির সুযোগ নেই, জাহান্নামে যেতেই হবে। ওয়াসাআত মাসীরা, কতই না এটি মন্দ প্রত্যাবর্তন স্থল। সুতরাং ফিরে আসি, আমরা জানলাম সালাফ কারা আর সালাফি কারা। সালাফ হলেন কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণী। প্রথম কে? দ্বিতীয়, তৃতীয়, তাবে। তারা হলেন সালাফ। তাদের অনুসারী যারা হবে, যেই যুগে, যেই সময়ে, যেই জায়গায়, তারাই হবেন কি? সালাফি। তারাই হবেন সালাফি। এখন এই সালাফি এর কিছু আরেকটু পরিচয় আমরা জেনে নেই। সালাফিদের মূল নীতিগুলি কি এবং সালাফিদের কার্যনীতিগুলি কি এবং সালাফিদের কিছু বৈশিষ্ট্য কি কি। 3টা জিনিস। এক হলো মূল নীতিমালাগুলো কি তাদের, দ্বিতীয় হলো তারা যখন তাদের কার্যজীবন পরিচালনা করে সেই ক্ষেত্রে তাদের সীমারেখা, বিধিনীতি সেগুলি কি। তৃতীয় হলো অন্যদের থেকে এদের বৈশিষ্ট্যটা কি। কারণ সালাফি নিজেকে দাবি করা খুব সহজ, কিন্তু আসলেই আমি সালাফি কি না, এটা আমার এই নীতিমালার গুলির মাঝে, বৈশিষ্ট্যের মাঝে স্পষ্ট হবে। সালাফি সবাই খুব সহজেই দাবি করে। এবং সালাফি আবার আরেকটা দিক রয়েছে, ভালোদেরও সালাফি, ভালো সালাফি রয়েছে, মন্দও সালাফি রয়েছে। মানে বলবেন এটা আবার কেমন? সাহাবায়ে কেরাম যেমন সেরা ছিলেন, তাদের অনুসারী যারা, তারা সেরাদের অনুসারী হিসেবে সালাফি। আবার সাহাবায়ে কেরামদের সময় যারা আবু জাহাল, আবু লাহাব, ইসলামের সেরা শত্রু ছিল, তাদের যারা কি পরবর্তী অনুসারী, তারাও কিন্তু তাদের পক্ষেই ফলো করে, সেই পথেই চলে। তাহলে তারাও, যদিও এটাকে সালাফি ব্যবহার করা হয় না, কারণ সালাফিটা শুধু ভালোর ক্ষেত্রেই ব্যবহার হয়। কিছু নীতিমালাগুলি আমরা একটু জেনে নেই। সালাফি মানহাজের, এই সালাফি পথ ও পদ্ধতি যেগুলি নীতিমালা, মূল নীতিমালা প্রায় 3টি। প্রথম হলো আল ইখলাসু লিল্লাহ ওয়া মুতাবাআতু লিরাসূলিল্লাহ। তাদের সব কিছুর পিছনে আল ইখলাসু লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। সব কিছুর পিছনে আল্লাহর জন্য। ওয়া মুতাবাআতু রাসূলিল্লাহ, সব কিছুর পিছনে কার অনুসরণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো 1 নম্বর মূলনীতি তাদের, এটা 1 নম্বর মূল বিষয়। এখানেই হলো পার্থক্য। কেউ আপনি দেখবেন যে আসলে আল্লাহর জন্য নিজের সব কিছু শেষ করে দিচ্ছে, বাড়ি ঘর ছেড়ে দিয়ে বের হয়ে যাচ্ছে, পরিবারের চিন্তা নাই, কোনো কিছু নাই, ব্যবসা বাণিজ্যের কোনো চিন্তা নাই, জীবনটাকে ফানা করে দিচ্ছে। কার জন্য? আল্লাহর জন্য। এটা কোনো ঘাটতি নাই তার ভিতরে। কিন্তু দ্বিতীয় প্রশ্ন যখন তাকে করবেন, তুমি আল্লাহর জন্যই সবকিছু ফানা করে দিচ্ছ ঠিকই, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করেছ? দেখবেন থেমে গেছে। না, কার অনুসরণ করে? বুজুর্গানের দিনে, অথবা পীর মুর্শিদের। পীর মুর্শিদ যেটা বলছে, জামাও সেভাবে বানাবে, খাবেও সেভাবে, চলবেও সেভাবে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নেই। কিন্তু প্রকৃত সালাফি যিনি হবেন, তিনি যেমন আল্লাহর জন্য সবকিছু সুপর্দ করবেন, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে কোনো সুযোগ নেই।
এটি প্রথম মূলনীতি। দ্বিতীয়, লুজুমুল জামাআ ওয়াস সামআ ওয়াত তাআ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিমদের তাওহীদ ও সুন্নাহর আলোকে জামাতবদ্ধ হয়ে থাকবে, বিচ্ছিন্ন নয়, বিভক্ত নয়। যার উদাহরণ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে সাহাবীদের মাঝে পরস্পরে কোন মাসআলার ক্ষেত্রে বুঝতে ভিন্নতা দেখা গেছে, কিন্তু কখনোই আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর অধীনের বাইরে চলে যায় নাই। বুঝের একটু ভিন্নতা আসতে পারে, কিন্তু বিচ্ছিন্নতা কখনো আসতে পারে না। তৃতীয়, আল হাদারু মিনাল বিদআই ওয়াল মুবতাদিঈন। আল হাদারু মিনাল বিদআ ওয়াল মুবতাদিঈন, এটা খেয়াল রাখবেন। তৃতীয় মূলনীতি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সব সময় বেদাত থেকে এবং বেদাতি থেকে সতর্ক। খেয়াল করবেন, বলবেন যে হ্যাঁ আমরাও তো আছি। না, আমরা অনেক ক্ষেত্রেই নাই। যেটা আমাদের সুবিধা হয় ওই ক্ষেত্রে আছি, যেটা আমাদের সুবিধা নাই সেই ক্ষেত্রে নাই, সেই ক্ষেত্রে নাই। এটি গুরুত্বপূর্ণ বিষয়। বলবেন যে বেদাত থেকে তো ভিন্ন, সেটা বুঝলাম, বেদাতি থেকে তাহলে কি? আপনি কখনোই বেদাত থেকে ভিন্ন থাকতে পারবেন না যতক্ষণ না বেদাতি থেকে আপনি ভিন্ন থাকবেন। আপনি বলবেন আমি বেদাত থেকে দূরে আছি, আবার বেদাতির সাথে দহরম মহরম উঠা বসা আপনার, নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আপনি বেদাতে লিপ্ত হয়ে যাবেনই, কোনো সন্দেহ নেই। এজন্য একদিকে যেমন আপনি বেদাত থেকে দূরে থাকবেন, অপরদিকে তেমন আপনি বেদাতি থেকেও দূরে থাকবেন। এখানে আরেকটি প্রশ্ন এসে যায়, বেদাতি থেকে দূরে থাকা মানে কি? বেদাতি থেকে দূরে থাকা মানে হলো, বেদাতি যদি জমিনের উপরে থাকে তাহলে আপনি জমিনের নিচে চলে যাবেন নাকি? হ্যাঁ, বা বেদাতি যদি জমিনে থাকে তাহলে আপনি আসমানের উপরে চলে যাবেন নাকি? না। বেদাতি থেকে দূরে থাকা এর অর্থ হলো তার মতো বেদাতি আপনি হবেন না। একই দেশে তো থাকতেই হবে, একই সমাজে থাকতেই পারে। আপনি তো কাউকে আপনার সমাজ থেকে কি করতে পারবেন না, বাইর করে দিতে পারবেন না। কিন্তু আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে, আপনি হবেন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত। সুন্নাহ হলো আপনার মূল বিষয়, আর বেদাতি সকল প্রকার চিন্তা থেকে, কর্ম থেকে আপনি মুক্ত থাকবেন। এর অর্থ এই নয় বেদাতির সাথে কোনো আর কথাই বলা যাবে না। যদি তাই হয় তাহলে বেদাতিকে তো কোনোদিন আপনি সুন্নাহর দিকে দাওয়াতও দিতে পারবেন না। পারবেন? তাহলে তাকে যদি আপনি সুন্নাহর দিকে দাওয়াত না দেন, তাহলে তো সে কোনোদিন সুন্নাহর পথে আসাও তার পক্ষে সম্ভব নয়। এখন আসুন একটু আমরা কিছু কর্ম পদ্ধতি জেনে নেই। এগুলি মূলনীতি ঠিকই, কিন্তু এই মূলনীতির আলোকে সালাফি মানহাজের আদ-দাওয়াবিত, কর্মের কিছু নীতিমালা, সেগুলি কি? কয়েকটা মাত্র, 5টা সংক্ষিপ্ত ভাবে। প্রথম বিষয় হলো মাওদুউল ইসলাহ আল আউয়াল ওয়াল আসাস হুয়া ইবাদাতুল্লাহি ওয়াহদাহু। আমার দাওয়াতি কাজ, আমার সংগঠন, আমার সংস্কার, আমার সংগ্রাম, আমার সব কিছুর পিছনের লক্ষ্য উদ্দেশ্য হলো ইবাদাতুল্লাহি ওয়াহদাহু, একক আল্লাহর ইবাদত, একক আল্লাহর ইবাদত। এটা হলো সবকিছু বলবে। বলবে যে একক আল্লাহর ইবাদত, আর তাহলে অন্যদের কি উদ্দেশ্য? জবাব,
কারো উদ্দেশ্য হলো ক্ষমতা দখল করা, কারো উদ্দেশ্য হলো সম্পদ দখল করা, কারো উদ্দেশ্য হলো পদবি লাভ করা। কিন্তু সালাফি মানহাজের উদ্দেশ্য হলো ক্ষমতা আসতেও পারে, নাও আসতে পারে, সম্পদ আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু মূল টার্গেট থাকবে আমি একজন হলেও কিসের উপরে থাকবো? একমাত্র আল্লাহর তাওহীদের উপরে থাকবো। এটি অত্যন্ত সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় মূলনীতি, কর্মের ক্ষেত্রে গোটা দেশের মানুষ আমার টার্গেট, সবাইকে আমি তাওহীদের পথে নিতে চাই, সবাইকে আমি সুন্নাহর পথে নিতে চাই, সবাইকে আমি সঠিক মানহাজের দিকে নিতে চাই। এখন আমি শুরু করব কোন জায়গা থেকে? এটা একটা বড় পার্থক্য সালাফি আর ভিন্নদের, সালাফি মানহাজের এবং ভিন্নদের একটি বড় পার্থক্য। কেউ মনে করে থাকে যদি ক্ষমতা না থাকে তাহলে কিছুই করা যাবে না, এজন্য আগে আমাকে কি করতে হবে? ক্ষমতা দখল করতে হবে, তাহলে ডান্ডা দিয়ে সবকিছু কি করা যাবে? ডান্ডা দিয়ে সবকিছু ঠান্ডা করা যাবে। কিন্তু সালাফি মানহাজের মূলনীতি হলো আল ইসলাহু ইউবদা মিনাল ফারদ লা মিনাল মুজতামা ওয়ালা মিনাল হাকিম ওয়ালা মিন গায়রিহি। এই সংস্কার শুরু হবে ব্যক্তি থেকে, আগে গোটা সমাজটা নয়, শাসকও নয়, আগে হবে ব্যক্তি থেকে। বলবেন কেন? কারণটা কি? আমাদের বাংলাদেশের অবস্থাটাই দেখুন। মানুষ সবাই মনে করতেছিল এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, কিন্তু হয়ে গেল আরেকটা। কারণটা কি? কারণ হলো ব্যক্তি ঠিক নাই। কি ঠিক নাই? ব্যক্তি ঠিক নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রস্তাব দেওয়া হলো আপনি কি ক্ষমতা চান, মক্কার রাজত্ব চান? আপনাকে রাজত্ব দিয়ে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুযোগটা নিতে পারতেন, পারতেন না? হ্যাঁ বলতে পারতেন। না। সম্পদ চান? না। আরো কিছু চান? না। কারণটা কি? যদি সেই ক্ষমতাও তিনি নিতেন, সেই ক্ষমতার মাধ্যমে কখনো ব্যক্তিকে এই সঠিক তাওহীদের উপরে গড়ে তোলা সম্ভব হতো না। যেমন ধরে নেন, এখন আপনি ভোটের মাধ্যমে কোন এলাকার এমপি হয়ে গেলেন। যারা আপনাকে ভোট দিয়েছে, আপনি হয়তো বাহ্যিকভাবে তাদের সাথে মিল দিচ্ছেন, কিন্তু ভিতরে ভিতরে চিন্তা করছেন খালি এমপিটা হয়ে নেই, তারপর তোমাদের সব সোজা করব। হ্যাঁ, ঠিক না? যখন আপনি এমপি হয়ে গেলেন, তখন কি দাঁড়াবে? এখন আপনার বড় চিন্তা আমার চেয়ারটা ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? আমার চেয়ারটা ঠিক রাখতে হবে, যাতে যাদের ভোটে আমি এমপি হয়েছি এরা কোনোদিন আমার বিরুদ্ধে স্লোগান না দেয় যে আমরা এমপি বানাইলাম, আমরা আপনাকে কি করব? নামাবো। এই স্লোগান যেন না দেয়, তাই তারা যা চায় আমাকে তা দিয়ে খুশি রাখতে হবে। এটা হলো এই পদ্ধতির ফলাফল, যেটা কোনোদিন সম্ভব নয় আপনার সংস্কারে পৌঁছা, কোনোদিন সম্ভব নয় সেই তাওহীদ কায়েম করা। এজন্য নীতিমালা হলো আমাদের আল ইসলাহু ইউবদা মিনাল ফারদি, আগে ব্যক্তিকে ঠিক করা। ব্যক্তিকে ঠিক হলে সেই ব্যক্তি দিয়ে পরিবার ঠিক, সেই পরিবার থেকে সমাজ ঠিক, সেই সমাজ থেকে রাষ্ট্র ঠিক, যেমনই ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তৃতীয়, আস-সালিস আল ইলমু ক্বাবলা আল কাওলি ওয়াল আমালি। এটা একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা জ্ঞান অর্জনের চিন্তা করি না, ডাইরেক্ট আমরা কাজ শুরু করি, যার কারণে বেশি বেশি শুদ্ধ করি না ভুল করি? বেশি বেশি ভুল করি। তাই আগে ইলম অর্জন করতে হবে।
সালাফি মানহাজের বিষয়টাই হলো আবেগের উপর নয়, দেখা দেখি নয়, অমুকে বলেছে অমুকে করেছে তাই করব, এটা নয়, এটা জানার মাধ্যমে। আর রাবিউ, চতুর্থ, আইয়াকুনা ইলমুহু আলা মানহাজিস সালাফাস সালেহ। এই যে ইলম আমি অর্জন করলাম, সেই ইলমটাও হতে হবে সেই সাহাবায়ে কেরামরা যেভাবে কোরআন সুন্নাহ বুঝেছেন ঠিক সেইভাবে হতে হবে। না হলে আমি ইলম অর্জন করেও আবার ভুল পথে যেতে পারি। পঞ্চম, আইয়াতাহাল্লা বিদাওয়াতিহি বিসিফাতিন বায়্যানাহাল কিতাবু ওয়াস সুন্নাহ ওয়া আথারুস সালাফ। আমি দাওয়াতি কাজ করব যখন, আমার মাঝে অবশ্যই কোরআন এবং সুন্নাহ যেই আখলাক আচরণের বর্ণনা দিয়েছে আমার মাঝে সেই আখলাক আচরণ থাকতে হবে। আজকে আমরা প্রতিহিংসার প্রতিযোগিতায় নেমে গেছি, কে কাকে থামাতে পারবো আর কে কাকে আগে নিয়ে যেতে পারবো। এটি কখনো দাওয়ার বৈশিষ্ট্য নয়, দাঈ ইলাল্লাহর বৈশিষ্ট্য নয়। এটা দিয়ে হয়তো বা দুনিয়ার চেয়ার পাওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না, সফলতা পাওয়া যাবে না। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ, তারা আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ। তারা ইখলাসের সাথে আমাদের এই সংগঠন রেখে গেছেন, যেটি সঠিক মানহাজের উপর পরিচালিত হবে। আমাদের সেখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। আল্লাহ আমাদের সেই সঠিক সালাফি মানহাজ জেনে সেই বৈশিষ্ট্যগুলি যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সময় যেহেতু হাতে বেশি নেই, অল্প আর কিছু। এই সালাফি মানহাজের বৈশিষ্ট্যগুলি কি হতে পারে? কয়েকটি বৈশিষ্ট্য, মাত্র 5টা বৈশিষ্ট্য। মাহাল্লুল ওয়ারা ওয়ালা ওয়াল বারা ইনদাহুম ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু হিসাবে গ্রহণ করা আর শত্রু হিসাবে জানা, এই ক্ষেত্রে সালাফি মানহাজের বৈশিষ্ট্য হলো ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আপনি আমাকে বন্ধু হিসাবে জানবেন না শত্রু হিসাবে জানবেন, এর মাপকাঠি হলো আমি আপনাকে যত খাওয়াতে পারবো তত, নাকি? হ্যাঁ, বুঝতেছেন আমার কথা? না। আমি আপনাকে যত সমর্থন দিতে পারবো তত, নাকি? না। এর মাপকাঠি হলো ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত অনুসরণ রয়েছে, আমি আপনাকে তত বন্ধু হিসাবে গ্রহণ করব। আর আপনার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত অনুসরণের দুর্বলতা রয়েছে, আমি আপনাকে তত কি দূরত্বে রাখবো। এটি হলো মাপকাঠি। আসানিয়া, দ্বিতীয়, শিআরুহুম আল ইত্তিবা। বন্ধু ও শত্রুর মাপকাঠি যেমন রাসূলের অনুসরণ, ঠিক সালাফি মানহাজের বাহ্যিক নিদর্শন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। কারো বাহ্যিক নিদর্শন হলো 5 কল্লি টুপি, কারো বাহ্যিক নিদর্শন হলো কি চান মার্কা টুপি। টুপি কিন্তু অনেক, এক হলো 5 কল্লি টুপি, এটা এক শ্রেণীর নিদর্শন বাহ্যিক। আরেক শ্রেণীর হলো চান মার্কা, চানের মতো, হ্যাঁ, এটা আরেক টুপি। আরেক শ্রেণীর হলো কি কিস্তি টুপি, হ্যাঁ, কিস্তি। আরেক শ্রেণী হলো সবচেয়ে যেটা ডেঞ্জারাস, গ্রিন পাগড়ি। এগুলি সব তাদের বাহ্যিক নিদর্শন। কিন্তু সালাফি মানহাজের অনুসারীদের বাহ্যিক নিদর্শন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এটা হলো তাদের বাহ্যিক নিদর্শন।
আস-সালিসা, তৃতীয় বৈশিষ্ট্য, আল ওয়াসাতিয়াতু ফি জামিই শানিহিম, তাদের সকল ক্ষেত্রে তারা মধ্যম পন্থা অবলম্বন করে। চরম পন্থাও নয়, অলস পন্থাও নয়, মধ্যম পন্থা। কোন একটা শুনলাম, এমন আবেগী হয়ে গেলাম, এমন উৎসাহী হয়ে গেলাম, মনে হয় সবকিছু ভুলে গেলাম, এটা ছাড়া আর কিছুই বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন, জানতে চাইলেন রাসূল সাল্লামের কি ইবাদত, কেমন ইবাদত। তারা খুব উৎসাহিত হয়ে গেলেন, বেশি ইবাদত করবেন। কসম করে সিদ্ধান্ত নিয়ে নিলেন সারা রাত আর কোনোদিন ঘুমাবে না, খালি জায়গায় জায়গায় ইবাদতই করবে। তাহলে একজন সারা রাত ঘুমাবে না, জায়গায় জায়গায় ইবাদত করবে, আর একজন ফরজ সালাতও করবে না। তাহলে দুই প্রান্তিকতায়, দুই প্রান্তিকতায়, এ বেশির মধ্যে সীমালঙ্ঘন আর সে ছাড়ার মধ্যে সীমালঙ্ঘন। কিন্তু সালাফি মানহাজের বৈশিষ্ট্য হলো মধ্যম পন্থা। মধ্যম পন্থা ঠিক আকীদার ক্ষেত্রে আল্লাহর বিষয়ে মধ্যম পন্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে মধ্যম পন্থা। আল্লাহর বিষয়ে মধ্যম পন্থা কি? যেমন উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর বিষয়ে ছোট্ট একটি প্রসিদ্ধ উদাহরণ। নাম ও গুণাবলীগুলির বিষয়ে এক শ্রেণী সাব্যস্ত করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে, আরেক শ্রেণী সাব্যস্ত না করতে গিয়ে, অস্বীকার করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে। এক শ্রেণী বলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন আল্লাহর হাত রয়েছে, আল্লাহর চেহারা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিতে গিয়ে বলেছেন আল্লাহর পা রয়েছে, ইত্যাদি। তাহলে এই শ্রেণী এগুলিকে মানতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে। তারা বলে যে আল্লাহর হাত, এর মানে হাত বলতে তো আমাদের হাতের মতোই বুঝি, চিনি, তাহলে আল্লাহর হাত হলো আমাদের হাতের মতোই, আল্লাহর পা হলো আমাদের পায়ের মতোই, আল্লাহর চেহারা হলো আমাদের চেহারার মতোই। মাখলুকের সাথে আল্লাহকে মিলাই দিয়েছে, সাদৃশ্য করেছে। এটা হলো তাদের কি? সীমা লঙ্ঘন। এটা হলো তাদের সীমা লঙ্ঘন। আরেক শ্রেণী বলে যে না, মানুষের মতো তো আল্লাহর হাত হইতে পারে না, আল্লাহর পা হইতে পারে না, আল্লাহর চেহারা হইতে পারে না। তাহলে কি? তাহলে এই যে আল্লাহর চেহারার বর্ণনা, আল্লাহর হাতের বর্ণনা, আল্লাহর ইসের বর্ণনা, আসলে এগুলি বাস্তব, আল্লাহর কিছুই নাই। মানে কি? সে এটা থেকে মুক্ত হতে গিয়ে এগুলোকে কি করে বসেছে? অস্বীকার করে বসেছে। সালাফি মানহাজ হলো মধ্যম পন্থা। তারা বলে যে না, আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজেই নিজের পরিচয় দিতে গিয়ে তার হাতের কথা বর্ণনা দিয়েছেন, চেহারার কথা বর্ণনা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এগুলি বর্ণনা দিয়েছেন, সুতরাং আমরা এগুলিকে অবশ্যই আল্লাহর জন্য সাব্যস্ত করব, যেহেতু কোরআন এবং হাদিসে এসেছে। কিন্তু কখনো কোন মাখলুকের সাথে সাদৃশ্য মনে করব না। তাহলে অস্বীকারও করব না, আবার সাব্যস্ত করতে গিয়ে মাখলুকের সাথে সাদৃশ্য করে সীমা লঙ্ঘনও করব না। এই মধ্যম পন্থা হলো সালাফি মানহাজ অবলম্বন করে। এটি আল্লাহর ক্ষেত্রে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, এটি সাহাবায়ে কেরাম এর ক্ষেত্রে, এটি দিনদার নেককার ওলিয়া যারা আছেন তাদের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। তাই তারা মধ্যম পন্থা অবলম্বন করে। চতুর্থ, আন্নাহুম আহলুল ইতিলাফি ওয়া ইত্তিফাক, তারা চেষ্টা করে সব সময় ঐক্যবদ্ধ থাকতে, বিশৃঙ্খলা নয়, বিচ্ছিন্নতা নয়, পারতপক্ষে ঐক্যবদ্ধ থাকতে। তবে অবশ্যই হতে হবে তাওহীদ সুন্নাহর আলোকে। পঞ্চম, আন্নাহুম ইয়াশতাগিলুনা বিইকামাতিদ দ্বীন বিতলাবিল ইলমি শারঈ ওয়া তাতবীকি, তারা দ্বীন কায়েমে ব্যস্ত থাকে। কিসের মাধ্যমে দ্বীন কায়েম? রাজপথে গিয়ে আন্দোলন করবে, 5 ওয়াক্ত সালাতও নাই, আর কি কাজ করতেছে?
দিন কায়েম করতেছে। কথা বুঝছেন না? কি রাজপথে আন্দোলন করে, 5 ওয়াক্ত কি নাই, সালাতও নাই, আর দাবি করে কিসের? দিন কায়েম করতেছে। না, এটা না। সালাফি মানহাজের দিন কায়েম হলো কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন এবং সেই অনুযায়ী ইসলাম মেনে চলার মাধ্যমে হলো দিন কায়েম। এটি সালাফি মানহাজের অন্যতম বৈশিষ্ট্য। সর্বোপরি এই সালাফি মানহাজের সঠিক পথে যদি আমি প্রতিষ্ঠিত থাকতে না পারি, তাহলে ডানে বামের ভ্রান্ত পথগুলিতে আমি অবশ্যই চলে যাব। সেই পথগুলি হলো শয়তানের পথ, আর সেগুলি হলো কথাকার পথ, জান্নাতের না জাহান্নামের? জাহান্নামের পথ। সুতরাং সালাফি মানহাজের গুরুত্ব কতটুকু বলার অপেক্ষা রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করুন যে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে আমাদেরকে এতটুকু বুঝার তৌফিক দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে এই বুঝ না দিতেন, তাহলে আমরাও ওই যে একটু আগে শুরু বললেন যে বেদাতের বিরুদ্ধে কথা বললে আমরাও তার সাথে যুদ্ধ করতাম। কি জন্য? বেদাতকে প্রতিষ্ঠিত করার জন্য। আছে না মানুষ? কি কেউ সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে, আর কেউ কি জন্য যুদ্ধ করে? বেদাতকে প্রতিষ্ঠিত করার জন্য। কেউ তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে, আর কেউ কি জন্য যুদ্ধ করে? শিরককে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে। ওই খানজাহান আলী মাজার থেকে কি সরানো হইলো? হ্যাঁ, এই ফেসবুকের যুগে কিছু খবর রাখেন না নাকি? কি সরানো হলো? কুমির সরানো হলো। কুমির এখন কেন সরানো হলো? কত রকমের যুক্তি উক্তি দিয়ে সেটাকে আবার ফিরিয়ে আনার জন্যই যুদ্ধ চলতেছে। তাহলে কিসের যুদ্ধ এটা? তাওহীদের না শিরকের? শিরককে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তাওহীদ বুঝার, তাওহীদের পথে চলার তৌফিক না দিতেন, তাহলে আমরাও হয়তো তাওহীদের বিরুদ্ধে, পক্ষে নয় বিরুদ্ধেই শিরক প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতাম। আল্লাহ শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। তাই আমাদের আরো চেষ্টা করতে হবে যেন আরো আমরা সুন্দর হতে পারি, আরো আমরা নির্ভেজাল হতে পারি, আরো আমরা নিখুঁত হতে পারি, এবং ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই দাওয়াতকে আরো ছড়িয়ে দিতে পারি। সেই চেষ্টা আমাদেরকে সকলকে রাখতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ? কথা দীর্ঘ নয়, আপ্যায়ন যেহেতু আপনাদের সামনে পৌঁছে গেছে, এখন তো এটারই হক রাখে বেশি নাকি? এরপরে তো আজানের সময় হয়ে গেছে। পরিশেষে আবারও জেলা জমিয়তে আহলে হাদিসকে এবং জেলার অধীনে আমাদের এই মাধবদী পৌরসভা এলাকা জমিয়তে আহলে হাদিসকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পৌর মডেল শাখা কৃতজ্ঞ জানাচ্ছি। মডেল শাখা তো হবে না, মডেল এলাকা হবে। এটা তো পৌর এলাকা না, এটা শাখা। আচ্ছা, এটা তো এলাকাই হওয়ার কথা। মাধবদী পৌরসভা এলাকা, এটা এই পৌরসভা মডেল এলাকা হিসেবেই আমরা আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকাকে মডেল এলাকা হিসেবে কবুল করে নেন, এবং আরো বেশি সুন্দরভাবে এই দাওয়াতি কার্যক্রম প্রোগ্রাম হাতে নিয়ে তাওহীদ ও সুন্নাহর পথে, সঠিক মানহাজের পথে যেন আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। পরিশেষে আবারও সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে এবং ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার, জমিয়ত সুবহানে আহলে হাদিসের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।